দুটি তিনটি ব্যক্তিগত কথা বলবো। আমার 2010 সালে আমি ইতালি যাওয়ার একটি সুযোগ হয়েছিল। আমি সেখানকার মালপেন্সা এয়ারপোর্ট থেকে নেমে 80 কিলোমিটার রাস্তা বাসে গিয়েছিলাম মিলানো পর্যন্ত। আমি ওই গাড়িতে একবারও হর্ন বাজাতে শুনিনি। 80 কিলোমিটার রাস্তা গেল বাসটি হর্ন না বাজিয়ে। এবং আমি তখন জনকণ্ঠে কাজ করতাম। আমি কিন্তু তখন রিপোর্টারের ডায়েরিতে লিখেছিলাম এই বিষয়টি নিয়ে যে 80 কিলোমিটার আমি আসলাম কিন্তু আমি কখনো হর্ন শুনলাম না। তো এটি একটি বিষয় আমার মনে হয়। আরেকটি বিষয় আমি বলি, আমার অফিস জেলা প্রশাসক মহোদয়ের অফিসের সামনে। আমাকে অনেক সময় আমাদের রিপোর্টিংয়ের কারণে আমাদেরকে কণ্ঠ দিতে হয়। তো কণ্ঠ দিতে গিয়ে আমরা সাধারণত হিসাব করি যে সন্ধ্যার পরে কণ্ঠটা দিব, যার কারণ হলো ওই রাস্তাটি একটু নিরিবিলি থাকে। কিন্তু কেন জানি না, যখন কণ্ঠ দিচ্ছি তার মধ্যে অসংখ্যবার মোটরসাইকেলের মানে এত জোরে শব্দ হয় যে আমাকে আবার ওটাই বলতে হয় যে কাট দিয়ে আমাকে আবার সামনের দিকে এগোতে হয়। এবং এরকম অনেকবার আমাকে কাট দিয়ে আমাকে আমার কণ্ঠটা লাস্ট পর্যন্ত টেক করতে হয়। তো আমি ব্যক্তিগত কথা বলছি। তো আরেকটি কথা বলি, আমি মাঝখানে ঢাকা থেকে আসছিলাম, কোন পরিবহনে আমি বলবো না, কোনো এক পরিবহনে আমি যখন আসি তখন রাস্তায় একটি যাত্রা বিরতি হয়। তো রাস্তায় যখন আমি আসি আমার কাছে মনে হচ্ছিল যে গাড়িটি অনেক জোরে চলছে। তো আমি যেখানে যাত্রা বিরতি ওখানে এসে আমি ম্যানেজারকে, সংশ্লিষ্ট গাড়ির ম্যানেজারকে পেয়ে যাই। এ কথাটি আমি আগেও একটি মিটিংয়ে বোধহয় বলেছি, ডিসি স্যার বোধহয় তখন ছিলেন। তারপরে যেহেতু এখানে আপনারা অনেকে আছেন যারা ড্রাইভিং করেন, তো তাদের উদ্দেশ্যে বলি। তো আমি বললাম যে ভাই, আপনার ড্রাইভার তো এত জোরে চালায়, আমার তো ভয় করে গাড়ির মধ্যে। হ্যাঁ, কারণ আমি ইতিমধ্যে তার আগে আমি বেশ কয়েকবার অ্যাক্সিডেন্টে পড়েছি, অসংখ্যবার হসপিটালাইজড হয়েছি। যে কারণে আমাকে বেশি জোরে গাড়ি চললে আমার একটু নিজের কাছেই ভয় করে। আর তারপরে তো বাড়িতে বাচ্চা আছে, বউ আছে। তো আমি যদি হাত পা ভেঙে পড়ে যাই অথবা মরে যাই, তাহলে আমার ফ্যামিলির অবস্থা কি হবে এটা তো আমি নিজে জানি, আপনারা নিশ্চয়ই বুঝবেন, কারণ আপনাদেরও ফ্যামিলি আছে, আপনাদেরও পরিবার রয়েছে। সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি বলি যে আপনারাও আপনাদের ফ্যামিলির কথা চিন্তা করে গাড়ি চালাবেন। আমি যে কথাটা ছিলাম, যে আমি যখন ম্যানেজারকে বললাম যে ভাই এই অবস্থা, তখন ড্রাইভারকে ডেকে নিয়ে আসলো, বললো যে এই এত জোরে গাড়ি চালাচ্ছ কেন তুমি? ওই যে ভাই অভিযোগ করতেছে সাংবাদিক ভাই। তো বললো যে ভাই আমি তো 120 কিলোমিটারের বেশি জোরে চালাইনি। আমি বললাম ভাই কি বলেন, 120 কিলোমিটারের বেশি চালান নাই, তার মানে কি এই রোডে তো 40 আর 60 আছে বা 80 আছে। সর্বোচ্চ গতিবেগ সম্ভবত ঢাকা করলাম মহাসড়কে 80 কিলোমিটার মেবি, আমার যতদূর মনে পড়ে। তো 120-এর উপরে সে চালায়নি, সেটা সে বলতেছে, তার মানে নিশ্চয়ই সে আরো বেশি চালাচ্ছে হয়তোবা। তো এই বিষয়গুলো আপনারা আশা করি মাথায় রাখবেন, নিজেদের কথা চিন্তা করবেন। এবং আরেকটি বিষয় হলো যে আমি স্যাররা অনেক কথা বলেছেন, আমি শুধুমাত্র আমার ব্যক্তিগত যে অভিজ্ঞতা সেটি একটি কথা বললাম। আপনারা এই বিষয়গুলো চিন্তা করবেন, অন্যদের কথাও চিন্তা করবেন। আপনি যদি বাস চালান, আপনাকে মনে করতে হবে যে 52 জন যাত্রী যদি আপনার সাথে থাকে, 52টা জীবন কিন্তু আপনার হাতের মধ্যে থাকে। তো সেই কথাগুলো বিবেচনা করতে হবে। আপনি যদি 10 জনের গাড়ি চালান, যে 10 জন যাত্রী আছে, আপনাকে মনে রাখতে হবে যে এই 10 জন যাত্রী আপনার হাতে আছে, তাদের জীবন মৃত্যু, তাদের সংসার, তাদের পরিবার। তো সেই বিষয়গুলো আপনারা মনে রেখে আপনারা সামনের দিকে। আর স্যাররা যে কথাগুলো বললেন, বাস্তব অভিজ্ঞতার কথা বললেন, বিশেষ করে বুয়েটের যে স্যার যে কথাগুলো বললেন, যে নিয়ম নীতির কথা বললেন, এই নিয়ম নীতি অনুযায়ী আপনারা গাড়ি চালালে আমার মনে হয় আমাদের কিছুটা নিয়ন্ত্রণে আসবে। অ্যাক্সিডেন্ট তারপরেও হবে না আমি সেটি বলি না, তবে কিছুটা নিয়ন্ত্রণে থাকবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে।